নিউ ইয়র্ক থেকে এক প্রতীকী বার্তা। ঔপনিবেশিক ইতিহাসের অন্যতম বিতর্কিত সম্পদ কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান জানালেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের প্রেক্ষাপটে তার এই মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে বহু পুরনো এক দাবি। কার মালিকানা এই ঐতিহাসিক রত্নের? যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিনে 9/11 হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে অংশ নেন রাজা চার্লস ও রানী ক্যামিলা। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মামদানি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজার সঙ্গে একান্তে কথা বলার সুযোগ পেলে তিনি কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান জানাবেন। পরে অনুষ্ঠানে তাদের সংক্ষিপ্ত আলাপও হয়, যদিও সেখানে এই বিষয়টি উঠেছিল কিনা তা নিশ্চিত নয়। প্রায় 2 শতাব্দী আগে ভারতীয় উপমহাদেশ থেকে নিয়ে যাওয়া কোহিনূর বর্তমানে লন্ডনের টাওয়ারে সংরক্ষিত এবং ব্রিটিশ রাজমুকুটের অন্যতম আকর্ষণ। 106 ক্যারেটের এই হীরা একসময় মুঘল সম্রাট, ইরানের শাহ এবং শিখ সাম্রাজ্যের অধীনে ছিল। 1849 সালে পাঞ্জাবের সঙ্গে চুক্তির মাধ্যমে এটি ব্রিটিশদের হাতে আসে এবং পরে কুইন ভিক্টোরিয়ার মুকুটে স্থান পায়। তবে এই হীরার মালিকানা নিয়ে বিতর্ক কখনো থামেনি। ভারত বহুবার এটি ফেরত চাইলেও সফল হয়নি। একই দাবিতে সরব হয়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানও। ইতিহাস, উপনিবেশবাদ এবং সাংস্কৃতিক অধিকার সব মিলিয়ে কোহিনূর আজও আন্তর্জাতিক রাজনৈতিক ও নৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। মামদানির এই আহ্বানে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন বিরোধী দল রিফর্ম ইউকে। দলটির এক মুখপাত্র সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, এই হীরা ব্রিটেনে রয়েছে এবং সেখানেই থাকবে। তাদের দাবি এটি ব্রিটিশ ঐতিহ্যের অংশ হয়ে গেছে। এদিকে একই সফরে আরেকটি ভিন্ন প্রেক্ষাপটেও আলোচনায় আসেন রাজা চার্লস। হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি রসিকতা করে বলেন, ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা হয়তো এখন ফরাসি ভাষায় কথা বলতো। ট্রাম্পের পূর্বের মন্তব্যের পাল্টা জবাব হিসেবেই এই কৌতুক করেন তিনি। শুধু তাই নয়, ট্রাম্পের রিয়েল স্টেট পটভূমির দিকেও ইঙ্গিত করে হোয়াইট হাউস সংস্কার নিয়ে ঠাট্টা করেন ব্রিটিশ রাজা। 1814 সালে ব্রিটিশদের আগুনে পুড়ে যাওয়া হোয়াইট হাউসের ইতিহাস টেনে এনে তিনি বলেন, ব্রিটিশরাও একসময় সংস্কার করার চেষ্টা করেছিল। সব মিলিয়ে এই সফর একদিকে যেমন কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা দেখিয়েছে, অন্যদিকে কোহিনূরের মতো ঐতিহাসিক ইস্যুকে আবার সামনে এনে দিয়েছে। প্রশ্ন এখনো একই, ঐতিহ্য নাকি ন্যায়, কোনটি হবে চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি? আলিফ চৌধুরী, আমার দেশ।